বাংলাদেশের ডক্টরদের মতো যে আমরা মানুষকে জবাই করতে পারি না, মৃত মানুষ আইসিইউতে শোয়ায় রেখে 1 লাখ টাকা 2 লাখ টাকা দাবি করতে পারি না। আসলে এটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে করতেছি, একবারে ফ্রি। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা বিনামূল্যে করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাই স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন একটি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে আছি, কি বলে, যেই চিকিৎসা হয়েছিল আজ থেকে 1500 বছর আগে। এটাকে আমরা আমাদের দেশে সিঙ্গা বলে চিনি, আরবিতে বলে হিজামা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এই চিকিৎসা নিয়েছিলেন এবং কি তিনি আদেশও দিয়েছেন যে তার উম্মতকে, তার কওমকে তারাও যেন এই চিকিৎসা নেন। এই চিকিৎসা করলে কি কি লাভ, কি উপকার, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আপনাদের মধ্য থেকে কে জানাবেন যে হিজামার উপকারিতা? আসসালামু আলাইকুম। আসলে হিজামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, এগুলা অত্যন্ত উপকারী। আমাদের শরীরের দূষিত রক্তগুলা এর মাধ্যমে বাহির হয়ে যায়, প্লাস শরীরের কোনো প্রবলেম থাকলে, যে এরকম ব্যথা বেদনা, আপনার হাড় মেরুতে ব্যথা হয়, পায়ে হাড়ে ব্যথা হয়, আপনার হাঁটুতে ব্যথা হয়, কবজিতে ব্যথা হয়, এরকম ওই ব্যথাগুলা ইনশাল্লাহ এটার মাধ্যমে চলে যায়। তো এটি অত্যন্ত উপকারী একটা জিনিস। বাংলাদেশে অনেক মানুষে করে, আমরা তো আগে জানতাম এটা সিঙ্গা হিসাবে, মানে এই চিকিৎসা সিঙ্গা চিকিৎসার এই যে হিজামা আমরা যেটা এখন আরবি দেশে আছি চিনি, এটা কি সেম চিকিৎসা পদ্ধতি নাকি? সিঙ্গা যে আমরা তো আমাদের সময়, তোমরা দেখছো কিনা জানি না, আমরা আমাদের সময় দেখতাম যে গাওরানি বলতো আর কি, যে গ্রামের মধ্যে বিভিন্ন মহিলারা আসছে বলতো সিঙ্গা লাগাই, সিঙ্গা লাগাই। তো এইভাবে আসলে ওই যে কি বলে, যে সিংহের মাথা দিয়ে আমরা দেখছি যে টাইনা 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 রক্ত নিয়ে আসতো। তখন আমরা এটা আসলে, আমি আমার বাস্তব নিজের অভিজ্ঞতার কথাই বলি, সেটা বলতাম কি যে কি পাগলামি, মানে কি খেলা বা কি আসে বিষয়গুলি। কিন্তু যখনই আসলে এই সম্পর্কে আমি হাদিস দেখলাম, হাদিস পড়লাম, শুনলাম, তখন কি আসলে আমার নিজের চক্ষু কিন্তু আসলে খুলে যায়। আসলে তো এই চিকিৎসা আমি যতটা ফাইজদামি মনে করছি, আসলে এটা তো এরকম, এটা তো আসলে অনেক উপকারী। আচ্ছা, এর আগে কি আপনি আর কাউকে এই চিকিৎসা দিয়েছেন কিনা? এর আগে অনেকেই মানুষ করতেছে, এবং কি অহরহ এখন আধুনিক আসছে দুনিয়া, সবাই জ্ঞান সম্পর্কে জানে। এর আগে কাউকে দিয়েছেন? হ্যাঁ, অনেকবার করেছি, এবং কি তিনি আগে একবার আসছেন, এবং কি তার মাজা ব্যথা ছিল, শরীরে ব্যথা ছিল, তিনি করেছে, তারপরে তিনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। 1 বছর পরে তিনি আবার আসছেন যে আমি আবার করাতে চাই। এই চিকিৎসা করতে আপনারা কত টাকা নেন? আসলে টাকা পয়সার হিসাবটা হলে বাংলাদেশের ডক্টরদের মতো যে আমরা মানুষকে জবাই করতে পারি না, মৃত মানুষ আইসিইউতে শোয়ায় রেখে 1 লাখ টাকা 2 লাখ টাকা দাবি করতে পারি না। আসলে এটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে করতেছি, একবারে ফ্রি। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা বিনামূল্যে করতেছি, এবং আমরা সদকা জারিয়া হিসেবে করতেছি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাত পালন করতেছে, সেই হিসাবে আমরা তাকে বিনামূল্যে বিশ্বাস করতে পারি না। আমরা যিনি এই জায়গায় রোগী আছেন, আমরা ওনার কাছে যাব, ওনার থেকে জানার চেষ্টা করব যে আপনি কত টাকা দিয়েছেন, যদি সত্য করে জানান। আশা করি আপনার মুখে মাশাআল্লাহ দাড়ি, নবীর সুন্নাত, সত্য কথা বলবেন। কত টাকা দিয়েছেন এই চিকিৎসা নিতে? আমার কাছ থেকে ওনারা কোনো টাকা দাবি করে নাই, আর কোনো টাকা চাইও না আমি। আচ্ছা, আগে আপনার নাম কি সেটা যদি একটু জানান। আমার নাম মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব, সত্যি বলতেছেন যে 1 টাকা নেয় নাই? না, 1 টাকাও নেয় নাই, 1 টাকাও নেয় নাই আমার থেকে। আচ্ছা যাক, এখন আমরা যদি আপনার কাছে আসি, এর আগে আপনিও কি এই চিকিৎসা দিয়েছেন? জি, এর আগে আরেকবার, 2-1বারই দেওয়া হয়েছে। 2-1বার দেওয়া হয়েছে। আচ্ছা, কত টাকা আসলে নেন? আপনি কি ওনার মতো ফ্রি চিকিৎসা দেন? জি, এটা তো সম্পূর্ণ ফ্রি। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের যে জায়গায় ওনার সরঞ্জামগুলো উনি কিনে আমরা বাংলাদেশের যে জায়গার মধ্যে দেখি যে আসলে একটা মানুষের চিকিৎসার প্রয়োজন নাই, ট্যাবলেটের প্রয়োজন নাই, এমনি ভালো হয়ে যায়, সেই জায়গায় আসলে গাঁটি গাঁটি ট্যাবলেট দিয়ে দেয়। যে জায়গায় আমরা দেখি বাংলাদেশের মধ্যে যে কি বলে, যে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, বিভিন্ন টেস্ট দেওয়ার প্রয়োজন নাই, সেই জায়গায় আসলে বিভিন্ন টেস্ট দিয়ে দেয়। সেই জায়গায় আপনারা এইভাবে একবারে ফ্রিতে, সেটা কিভাবে? যদি আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে মানে ডাক্তারের যে বর্তমানে যে প্ল্যাটফর্মটা আমরা দেখতেছি, ওইটা বর্তমানে আসলে এটা একটা, তারা মানে যে চিকিৎসা দিবে এটা একটা সেবামূলক কাজ, কিন্তু সেটা তারা মন থেকে না দিয়ে সেটা তারা একটা ব্যবসায় পরিণত করে নিছে এখন, যার জন্য আসলে সার্টিফিকেট বাংলাদেশে অ্যাভেলেবেল ওইভাবে পাওয়া যায় এখন, যার জন্য ভুয়া ডাক্তাররাও এখন চেম্বার খুইলা বসে এরকম করতেছে টাকার জন্য। ওদের তো ইন্টেনশনালি থাকে টাকা ইনকাম করবে, এর জন্য
এর জন্য আপনি যেটা রোগ না হইব, যেটা যে জায়গায় পরীক্ষা না দেওয়ার দরকার আছে ওইটা পরীক্ষা দেয়, দেন মৃত, আমরা এরকম অনেক নিউজে শুনছি জাতীয় মিডিয়াগুলোতে যে অনেক মৃত ব্যক্তিকে আইসিইউতে রেখে অনেক টাকা দাবি করছে। এই অরহরে এরকম আসতেছে। আবার বা অনেক ভুয়া ডাক্তারের সার্টিফিকেট প্রাপ্ত দেখতেছে, যে আসলে ভুয়া ডাক্তার। যে মোট কথা যে আপনারা একেবারে ফ্রি বিনামূল্যে চিকিৎসা করতেছেন, যেন আল্লাহ তাআলা যেন এর কি বলে যে এর বিনিময় যেন আখিরাতে দেয় নাকি সুন্নাহ হিসাবে এই কাজটা করতেছেন। তো যাক প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদেরকে যদি আমি দেখাতে চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাপগুলি আসলে আপনারা কতক্ষণ আগে লাগিয়েছেন যদি একটু জানাতেন। অলমোস্ট 30 মিনিট হবে। 30 মিনিট হবে। তো এখন কি এভাবেই রাখবেন না কিছু করবেন? না, এখন সময় হয়ে গেছে ওঠানোর। তাহলে যে কি করবেন, আমাদের দর্শক যারা আছে আমরা তাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, যদি আপনারা আপনাদের কাজ করেন আমার সাথে কথা বলার ফাঁক দিয়ে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে মানে মানুষটা মাশাআল্লাহ যে সুন্দর, সেই সুন্দর মানুষটার এই জায়গার মধ্যে একেবারে দেখতে পাচ্ছেন যে কালো জমাট বেঁধে রক্ত এভাবে আছে আর কি। তো এখন দেখা যাক বাইরে কি করে, আসলে এটা আমাদের দেখার বিষয়। প্রিয় বন্ধুরা, দেখতে আসলে যতটুকু আসলে যে কি বলে যে মনে হয় যে অনেক কষ্ট করে একটি কাজ, আসলে তেমন কিন্তু না। যে আমরা দেখি বাইরে কি করে। প্রিয় বন্ধুরা, দেখতে পারলেন হিজামা কিভাবে করে। যারা এখনো এই সুন্নাহটি পালন করেননি, আশা করি আপনি এই সুন্নাহটি যদি পালন করেন ইনশাল্লাহ আপনার অনেক রোগ বিমার থেকে আপনি মুক্তি পাবেন। তো প্রিয় বন্ধুরা, এই যে যেখানে থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।